অবশেষে ২৬ রোজায় আমার হাসব্যান্ড সময় পেয়েছে আমাদেরকে নিয়ে শপিং এ যাওয়ার জন্য। বরাবরের মতোই মুন্সিগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে শপিং করতে। আর বসুন্ধরা গিয়ে মানুষের সামনে পুরাই বলদ হয়ে গেলাম। বসুন্ধরা নাকি সব এলিয়েনরা যায় শপিং করতে, আর আমি কেন গ্রাম থেকে 60+ মাইল দূরে গিয়েছি শপিং করতে, তাও আবার বসুন্ধরাতে। আর আমি তো চাইলে এলাকা থেকেও কিনতে পারতাম। আপনাদের আরো কত কত কমেন্ট দেখলাম, যে জামাটাই পছন্দ হয় ওই জামাটার দাম জিজ্ঞেস করলেই বলে 20,000 টাকা, 22,000 টাকা। আর এইদিকে আমার হাসব্যান্ড তো বউয়ের জন্য কখনোই কেনাকাটায় কৃপণতা করে না। গ্রাম থেকে এসে 1,50,000 টাকার শপিং করে ফেললাম বসুন্ধরাতে। শপিং শেষ করে বাইরে বের হতেই দেখি এত পরিমাণে বাতাস ছেড়েছে। তখন বাজে রাত 11:30। আর আকাশের অবস্থা দেখে তো আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছি। এখন কি করে আমি বসুন্ধরা থেকে মুন্সিগঞ্জে যাব? অবশেষে রাত 2টা বাজে আমি বাড়িতে ফিরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে পুরো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর 2-1 দিন পরেই কিন্তু ঈদ চলে আসলো। এখনো কিন্তু আমরা কেউই কেনাকাটা করিনি। এর একটাই কারণ, আমার হাসবেন্ড সময় করতে পারছে না। এরপর ফাইনালি আমরা 26 রোজায় সকালে আমরা বের হয়ে গেলাম। তাই বের হয়ে ওয়েট করতেছি গাড়ির জন্য। অবশেষে একটা অটো চলে আসলো। অটো দিয়েই হচ্ছে আমরা চলে যাব এখন নিমতলা। আর আমি কিন্তু বরাবরের মতো ঢাকা কিন্তু এইভাবে ভেঙে ভেঙে যাওয়াই পছন্দ করি, কারণ আমি বাসে উঠতে পারি না। আর সিরাজদি খান বাজারে এত জ্যাম থাকে, তাই এই রাস্তা দিয়েই আমরা বের হয়েছিলাম। এর মাঝে আর ভিডিও করা হয়নি। চলে আসছি আমরা প্রথমে গুলিস্তান পীর ইয়ামিনী মার্কেটে। আর এই পীর ইয়ামিনী মার্কেট কিন্তু পাঞ্জাবির জন্য বেশ বিখ্যাত। প্রতি রোজায় একবার হলেও কিন্তু আমরা এই মার্কেটে আসি পাঞ্জাবি কেনার জন্য। এইখানে আমরা বাবা ছেলের একটা কম্বো নিয়ে নিয়েছিলাম। এই পাঞ্জাবিগুলা বেশ পছন্দ হয়েছিল। এইগুলা কিন্তু ইন্ডিয়ান। এই মার্কেট থেকে সবার জন্য পাঞ্জাবি কেনাকাটা কমপ্লিট করে বাইরে বের হলাম টুপি দেখতে। একটা টুপির দাম ছিল 300 টাকা, তাই আর টুপি নেওয়া হয়নি। গুলিস্তান থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম এখন বসুন্ধরা যাওয়ার জন্য। যাই হোক, এরপর চলে আসলাম বসুন্ধরাতে। আর এত পরিমাণে রোদ ছিল কি বলবো। আমি কিন্তু আমার হাজবেন্ডকে কয়েকদিন যাবতই বলতেছিলাম যে চলো এবার একটু নিউ মার্কেট যাই, তোমাদের কেনাকাটা শেষ হলে একটু নিউ মার্কেট নিয়ে যেও, আমি ওইখান থেকে জামা কাপড় দেখবো। কিন্তু সে আমাকে নিয়ে যাবে না। তো প্রথমে চলে আসছিলাম আমরা আড়ং-এ। তো আড়ং-এর একটা জামা পছন্দ হয়েছিল, ওইটার দামই আসছিল 14,000 টাকা প্লাস ভ্যাট। আসলে আড়ং-এর জামা কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু আসলে আমাদের দেশের মানুষেরই পরার ওই রকম সামর্থ্য হয় না। তবে যারা নেওয়ার তারা কিন্তু ঠিকই নেয়। অনলাইনে আড়ং নিয়ে এত নেগেটিভিটি দেখি, কিন্তু আসলে দেখেন শোরুমে গেলে দেখতে পাবেন একজন মানুষ দাঁড়ানোরও জায়গা নেই, এত কেনাকাটা হচ্ছে। শুধু শুধু নিজের দেশের ব্র্যান্ডকে ছোট করার মতো আমি কিছুই দেখি না। বাইরের কান্ট্রিতেও কিন্তু শপিং করতে গেলে ব্যাগ আপনাকে নিজের টাকায় কিনে নিতে হবে। এইদিকে আমার ছেলেরও ক্ষুধা লেগে গেছে, তাই ওকে হচ্ছে আমরা প্রথমে খাইয়ে নিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম আমার জামা দেখার জন্য। আর এই দোকান থেকে কিন্তু আমি যে জামাটা পরেছি ওইটাও কিনেছিলাম। এই দোকানের কালেকশন গুলো খুবই ভালো লাগে। সামনে যেহেতু ঈদ, তাই চাইছিলাম একটু গর্জিয়াস কেনার জন্য। যে ড্রেস পছন্দ হয় ওইটারই দাম নাকি 14,000, 15,000। আমার জামা কেনা হলো না। তো এখন ইফতারের সময় হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা একটু সিরিয়াল নিয়ে নেব, কারণ হচ্ছে ইফতারের টাইমে কিন্তু সিট পাওয়া যায় না। এইদিকে আমরা গিয়ে সিট নিচ্ছিলাম, আর ওইদিকে আমার হাজবেন্ড খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছেন, আপনি কেন গ্রাম থেকে 60 মাইল দূরে আসেন কেনাকাটা করার জন্য? সত্যি কথা বলতে আমরা মুন্সিগঞ্জের মানুষেরা কিন্তু একটু বিলাসিতাই পছন্দ করি। আর আপনি গ্রামকে কি বুঝাতে চাইলেন আমি বুঝলাম না। গ্রাম কি এখনো গ্রাম আছে? বিশেষ করে আমি অন্য জেলার কথা বলতে পারি না, তবে আমরা মুন্সিগঞ্জের মানুষেরা কিন্তু অন্যরকম। আসলে মুন্সিগঞ্জের মানুষের কলিজাটাই হচ্ছে অন্যরকম। আমাদের সব সময় শপিং করা হয় যমুনা বা বসুন্ধরাতে। তার একটাই কারণ, বসুন্ধরাতে আমরা যে কোয়ালিটিফুল জামাগুলা পাই, এই কোয়ালিটির জামা কিন্তু আমাদের এলাকা থেকে কিনতে হলে 3 ডাবল দাম লাগবে। আর তাছাড়া আমি মনে করি 10টা না কিনে একটা কিনবো, ওইটাই কিন্তু অনেকদিন টেকসই হয়। আর আমরা কেনাকাটা বেশি করি না, হয়তো বা কোথাও ট্যুরের আগে কেনাকাটা করা হয়, আর নয়তো বছরে একবারই কেনাকাটা করা হয় এই রোজার ঈদে। আর এমনিতে যেগুলা টুকটাক লাগে ওইগুলা তো এলাকা থেকেই নেই। তো আমি মনে করছি না যে এখানে বসুন্ধরা এসে আমরা বাস খেয়েছি, বা আপনারা যে কমেন্ট গুলো করতেছেন। তবে হ্যাঁ, মেয়েদের জামা কাপড়ের দামগুলো অনেক বেশি প্রাইস। যাই হোক, কেনাকাটা করতে করতে আমাদের 11:30 বেজে গিয়েছে। টুকটাক সাধ্যের মধ্যে সবার জন্যই কেনাকাটা করেছিলাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখিয়ে দিব আমরা কি কি কেনাকাটা করেছিলাম। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।